আপনি কি কখনো গভীর রাতে কেঁদে কেঁদে দোয়া করেছেন? চোখের পানি বালিশ ভিজিয়ে দিয়েছে, কিন্তু মনে হয়েছে আমার দোয়া কি আদৌ কবুল হচ্ছে? হয়তো আপনি বলছেন, আমি অনেক দোয়া করেছি, কিছুই হয়নি। কিন্তু জানেন কি, কিছু দোয়া আছে যেগুলো আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। আজ আমরা জানব কোন দোয়াগুলো আল্লাহ অবশ্যই গ্রহণ করেন, আর কেন অনেক দোয়ার ফল আমরা দুনিয়ায় দেখতে পাই না। দোয়া হল বান্দা ও আল্লাহর মাঝে সবচেয়ে শক্তিশালী সম্পর্ক। দোয়া মানে শুধু চাওয়া নয়, দোয়া মানে নিজের অসহায়ত্ব স্বীকার করা। আল্লাহ নিজেই আমাদের ডাক দিয়েছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। এই আয়াত কোনো শর্তহীন প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন হল, তাহলে সব দোয়া কেন কবুল হয় না? নাকি হয়, কিন্তু আমরা বুঝতে পারি না? দোয়া কখনোই বৃথা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন দোয়া করে যাতে গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা নেই, তখন আল্লাহ তাকে তিনটির একটি দান করেন। 1, দুনিয়ায় তা দিয়ে দেন। 2, আখিরাতের জন্য জমা রাখেন। 3, সমপরিমাণ বিপদ দূর করে দেন। সহিহ মুসলিম। অর্থাৎ প্রত্যেক দোয়ার জবাব হয়, কিন্তু জবাবের ধরন আল্লাহ ঠিক করেন। দোয়া কখনোই ফিরিয়ে দেন না। মূল আলোচনা। এখন আমরা জানব সেই দোয়াগুলো যেগুলো আল্লাহ বিশেষভাবে গ্রহণ করেন। প্রথম দোয়া, মাজলুমের দোয়া। যে দোয়া আরশ কাঁপিয়ে দেয় তা হল মাজলুমের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। সহিহ বুখারী। এখানে মাজলুম মানে যাকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়েছে, সে মুসলিম হোক বা অমুসলিম। অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর সাহায্য আসে। আল্লাহ কখনোই জুলুম সহ্য করেন না। দ্বিতীয় দোয়া, বাবা মায়ের দোয়া। বাবা মায়ের মুখ থেকে বের হওয়া দোয়া সাধারণ দোয়া নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি দোয়া নিঃসন্দেহে কবুল হয়। পিতামাতার দোয়া সন্তানের জন্য, মুসাফিরের দোয়া এবং মাজলুমের দোয়া। সহিহ তিরমিজি। সহিহ হিসাবে গ্রহণযোগ্য। বাবা মা যখন সন্তুষ্ট হয়ে দোয়া করেন, আল্লাহ তা ফিরিয়ে দেন না। আর বাবা মায়ের বদদোয়া, সেটাও ভয়ঙ্কর। তৃতীয় দোয়া, অসহায়ের দোয়া। যখন বান্দা পুরোপুরি ভেঙে পড়ে, আর কোনো ভরসা থাকে না, তখন তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। আল্লাহ বলেন, বিপদে পড়লে কে তার ডাকে সাড়া দেয়? সূরা আন-নামাল 27-62। এই আয়াত প্রশ্নের মতো, কিন্তু উত্তর একটাই, আল্লাহ। চতুর্থ দোয়া, তওবার দোয়া। তওবা হল আল্লাহর সবচেয়ে প্রিয় দোয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 2:22। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার তওবায় এত খুশি হন, যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পেলে মানুষ খুশি হয়। সহিহ মুসলিম। যে বান্দা খাঁটি মনে তওবা করে, তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। পঞ্চম দোয়া, গোপন দোয়া। গোপনে করা দোয়া আল্লাহর কাছে খুব প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপনে করা দোয়া 70 গুণ বেশি মর্যাদা সম্পন্ন। সহিহ মুসলিম। যখন কেউ কাউকে না জানিয়ে চুপচাপ আল্লাহকে ডাকে, এই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। দোয়া কবুল হতে দেরি কেন হয়? অনেক সময় আমরা বলি, দোয়া করেছি, কিছুই হয়নি। কিন্তু আল্লাহ বলেন, মানুষ অস্থির। সূরা আল ইসরা 17-11। আমরা তাড়াহুড়ো করি, কিন্তু আল্লাহ সময় জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়ো করো এবং বলো, আমি দোয়া করেছি
কিন্তু কবুল হয়নি। সহিহ বুখারী। দোয়ার পথে বাধা। কিছু কারণে দোয়া দেরিতে কবুল হয়। হারাম উপার্জন, হারাম খাবার, গুনাহে লিপ্ত থাকা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হারাম খাদ্যের বিষয়ে কঠোর সতর্কতা দিয়েছেন। সহিহ মুসলিম। বাস্তব জীবনের প্রতিফলন। ভাবুন, আপনি কতবার দোয়া করেছেন, কতবার হাল ছেড়ে দিয়েছেন। হয়তো সেই দোয়া আপনার অজান্তেই আখিরাতের জন্য জমা হচ্ছে। সেদিন আপনি বলবেন, হে আল্লাহ, দুনিয়ায় কেন দাওনি? আল্লাহ বলবেন, আমি তোমার জন্য আরো ভালো রেখেছিলাম। দোয়া মানে সম্পর্ক। দোয়া শুধু ফল পাওয়ার নাম নয়। দোয়া মানে আল্লাহর সাথে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের সারমর্ম। সহিহ তিরমিজি। যে বেশি দোয়া করে সে আল্লাহর কাছে প্রিয় হয়। আজ নিজের দিকে ফিরে তাকান। আপনি কি দোয়া করেন শুধু বিপদে, নাকি সুখেও? আপনি কি দোয়া করে আবার গুনাহে ফিরে যান? আজ সিদ্ধান্ত নিন। দোয়া করবেন, ভরসা রাখবেন, অপেক্ষা করবেন। আবেগপূর্ণ শ্রণিকা। হয়তো আজ রাতে আপনি আবার দোয়া করবেন। হয়তো চোখে পানি আসবে। মনে রাখবেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানেন, আল্লাহ ফিরিয়ে দেন না। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন। আমাদের হৃদয়কে আপনার উপর ভরসায় স্থির রাখুন। যেসব দোয়া আপনি দুনিয়ায় দেননি, সেগুলো আখিরাতে আমাদের জন্য উত্তম করে দিন। আমাদের তওবা কবুল করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন দোয়ার সাথে হয়। আমিন।